নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। এই যাদের এই রকম যে কোনো লেবুই হোক, যদি দেখেন যে বস্তায় আছে বা প্লাস্টিকে আছে বা ছোটো টবে আছে, তাহলে তো অবশ্যই পাল্টানো লাগবে, নাহলে তো গাছে গ্রোথও বাড়বে না, সেরকম ফলনও দেবে না। তাহলে পরে আর এর সময় ছিল আরও কিছুদিন আগে পাল্টানো। এখন আমাদের সময়ের কারণে হয় না। এ দেখুন এই ফুল বেরোচ্ছে, এই যে এর সব ফুল বেরোচ্ছে। এতেও প্রায় সারা বছরই হয়, তবে কোনো কোনো সময় দেখা যায় লেবুগুলি শেষ হয়ে যায়, আবার হয়তো আকপাস করে বেরোয়। যেমন এই যে এই গাছে এটা সব রকমই আছে। এই যে বড় লেবু, ছোট লেবু, ফুল কুড়ি সবই আছে। তা এবার আসল কথা পাল্টাতে হবে, একটু জায়গা বড় জায়গায় দিতে হবে। তা অনেক রকম জায়গায় দেওয়া যায়, বড় মাটির টবে দেওয়া যায়, প্লাস্টিকের এখন অনেক রকম ব্যাগ পাওয়া যায়, কালো প্লাস্টিকে দেওয়া যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে এগুলিতে দেওয়া যায়, বালতিতে দেওয়া যায়। যাই হোক, যাদের যা হাতের কাছে থাকে বা যাদের যা জোগাড় করা সম্ভব, সেই সমস্ত যে পরিমাণ দরকার সেই পরিমাণ জিনিসে পাল্টাবেন। আর এইটা মাছ, এতে নাকি মাছ আমদানি রপ্তানি হয়। এগুলি আর একটু বড় ছিল, আমি ছোটো করে নিলাম। এতে বেশ ভালো, মানে ওজনটা অনেকটাই কম থাকে। আর এইগুলি আমার দিয়ে গেছে সুন্দরবন থেকে 3 বছর, কম করে মনে হয় 3 বছর হবে, 3-3.5 বছর আগে আমার এক ভাইপো ওখান থেকে এইগুলি অনেকগুলি দিয়ে যায়, সেগুলো আমি আস্তে আস্তে কিছু ব্যবহার করেছি। আর এই ভাইপোর ব্যাপার অনেক দিন যোগাযোগ নাই, কারণ সেই সময় কিন্তু আমার একটা বসার পিঁড়ি দিয়ে গেল। সে পিঁড়িটা আমি অবশ্য ব্যবহার করি নাই, সেটা আমাদের এই লক্ষ্মী পুজোর মধ্যে ওরকম পিঁড়ি লাগে। এবার সেই লক্ষ্মীর বসার জায়গা করেছি, তার মানে বেশ ভালো কাজ করেছে। অনেক দিন ওই জিনিসটা থাকবে আমার বাড়িতে, হয়তো আমরাই থাকবো না, কিন্তু সেই দুঃখের বিষয় সে ভাইপোটা অনেক দিন ধরে, অনেক বছর ধরে আর যোগাযোগ নেই। আমার কাছে সেই নাম্বারটা সেভ করা ছিল না, সে আর খুঁজে পাইনি। তবে যদি ভাইপো এই ভিডিওটা দেখে থাকো, একদিন ফোন করবে, তোমার সব কেমন আছো? আমরা মোটামুটি ভালো আছি। আজ এর মধ্যে আমরা এই কলকাতা পাতির গাছটা বসাবো দেন মাটি। এর ছিদ্র আছে, ছিদ্র কিন্তু কিছু দিয়ে নিতে হবে, জল আটকে না যায়, অর্ধেক জল। আগে ছিল বস্তা, এটা প্রায় 1.5 বছর আগে উঁচু করে। কোথায় আছে গাছ? একটু এইভাবে হবে, ওদের নিচে মাটি দেন, নিচে মাটি ফেলে দেন, এইভাবে সমান আছে। দেন মাটি দেন চারিদিকে। আরও আলো। এই মাটিগুলি আমার সপ্তাহ 3 হলো নানান ধরনের সার টার দিয়ে মিক্সচার করা আছে। এইরকম এই মাটির ভিতরে যে সার ছিল সেটা তো প্রায় শেষ হয়ে গেছে, আর বছরের মধ্যে অন্তত কম করে 2বার সার দিতে হয়, সেটা আলাদাভাবে গাছ খায়, কিন্তু আর দরকার নেই। তা ওই মাটির ভিতরে তার বেশি সার থাকে না, যখনই পাল্টাবেন এই যে এরকম আবার সার মাটি দিলেন, এবার কিন্তু 1 বছরের মধ্যে আর কোনো সার দেওয়া লাগবে না। ওদিকে তো উঁচু করি।
বাকি দেন তো। এইভাবে একটু হাত দিয়ে মাটিতে আঁকবেন, মোটামুটি একেবারে সব জায়গা খুব আটা লাগবে না, মোটামুটি আঁকবেন। আর অল্প কিছু দেন, অল্প কিছু লাগবে। আচ্ছা অল্প কিছু পরে দিলে হবে জায়গায় নিয়ে, কারণ ভারী হয়ে যাবে। এবার আগের যে মাটি ছিল সেই মাটির উপরে অন্তত 1/2 ইঞ্চি আমরা মাটি দিয়ে নেব। এখন ভারী হয়ে যাবে, আমরা একটু পরে দিচ্ছি। এইভাবে আপনারা গাছগুলি পাল্টাবেন, আপনাদের গাছের গ্রোথ নেবে, গাছ ভালো বাড়বে, ফুল ফলও আসবে ভালো, ধরবেও ভালো, ফলের সাইজও ভালো হবে। আর আরও আমরা কিছু গাছ, এই যে এটা হচ্ছে আফ্রিকান, এই আফ্রিকান বেশ মিষ্টি, যেমন সিকি মোসাম্বি, এটাও আমরা পাল্টাবো। এই ধরনের গাছ যাদের আছে, 2-1টা ফল যাদের আছে, এবার আগামীতে ফল নিতে হলে পরে আর দেরি করবেন না, এই ফলগুলো এখন তুলবেন আর তাড়াতাড়ি ছোটো জায়গা থাকলে বড় জায়গা দিয়ে দেন। এটা ব্লাড অরেঞ্জ। এখন ব্লাড অরেঞ্জ বলতে তো কমলা বোঝায়, কিন্তু এখন এটা তো মালটা দেখছি। এই সমস্ত এখনও আমি খুব একটা ভালো মতো চিনি না, ব্লাড অরেঞ্জ বলে আনা। তবে এই ফলটা বেশ ভালো। ওই আফ্রিকান, মিশর, সিকিম মোসাম্বি তাদের থেকে একটু মিষ্টি কম, টক নেই, কোনোটাই টক থাকে না, ভালো। এগুলি আমরা আজকে নতুন প্যাকেটে দেবো। হাঁড়ি, মাটির হাঁড়ি ভাঙলাম। আর সোজা আছে। আর অল্প দেন। আরেক মুঠ। এটা এমনভাবে দেওয়া হলো, ছোটো হোক আর বড় হোক, এই বালতি বা টবগুলি নিচে আগে কিছু মাটি দেবেন, তার উপরে গাছটা বসানোর পর আবার এই যে অন্তত 2-1.5 ইঞ্চি জায়গা থাকলো। কারণ এইটুকু বালতি যে সময় আমি জল দেবো একদিন একেবারে ভর্তি করে দেবো, তাতে আশা করা যায় সম্পূর্ণ মাটিটা ভিজবে। যদি আমি জায়গা কম রাখি তাহলে পরে কিন্তু সে জল বেশি আসবে না, জল দিলে সম্পূর্ণ ভিজবে না। এই কারণেই উপরে একটু জায়গা বেশি রাখতে হবে। সব গাবলা দিলে গাবলা ফুটো করে দিতে হবে। হ্যাঁ, সব নিচে উপরে। তাহলে যাদের যাদের গাছ এখনও আপনাদের পাল্টানো বাকি আছে, সব এরকম সার মাটি তৈরি করে পাল্টা ফেলেন। অবশ্যই দেখবেন গাছগুলি কিছুদিন পরে চেহারা নেবে। আর যাদের পাকা ফল গাছে আছে, ফল এখনই কিন্তু আর রাখবেন না, ফল তাড়াতাড়ি তুলে খেয়ে ফেলেন। ফল থাকলে সামনের দিনে কিন্তু ফল আসবে না। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আর এই কারণেই সাবস্ক্রাইব করবেন, কারণ যারা নতুন অনেকটাই হয়তো বোঝেন না, বা কিছু বোঝেন না, এই ধরনের গাছের মাটি পাল্টানো, গাছ লাগানো, গাছের জল দেওয়া, যে কোনো ধরনের গাছের পরিচর্যা, গাছের রোগ পোক সম্বন্ধে
জানতে হলে পরে মা অন্নপূর্ণা নার্সারির আপনার এই 717 চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই মাঝে মধ্যে একটু হলেও উপকৃত হবেন। তাই বলছি, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।